হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আসসালামু আলাইকুম। সম্প্রতি বিশেষ দ্বিতীয়বারের মতো প্রিলিমিনারির যে রেজাল্ট প্রকাশ করেছে এবং এটা আমি বলবো যে এটা অথরিটির খুব ভালো একটা সিদ্ধান্ত। তাদের এই নতুন যে সিদ্ধান্ত সেটা স্টুডেন্ট বান্ধব এবং স্টুডেন্ট নতুন করে অনেক মেধাবী স্টুডেন্টস তারা পরীক্ষায় বসতে যাচ্ছে। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। সো যাই হোক, এই ভিডিওতে আমি শেয়ার করব কিছু ইম্পর্টেন্ট বিষয় যারা উত্তীর্ণ হয়েছেন পরীক্ষাতে এবং যারা উত্তীর্ণ হতে পারেননি, উভয়ের জন্য এটা ইম্পর্টেন্ট হবে। প্রথমে আমি বলবো যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য। এই সময়টাতে আপনাদের অবশ্যই অনেক বেশি ঠান্ডা থাকতে হবে এবং চিন্তা করতে হবে অনেক বেশি গভীরভাবে যে আসলে পড়াশোনার কোয়ালিটিটা আপনার কেমন ছিল এবং এক্সাম টাইমে আপনার সাথে কি ঘটেছিল বা কেমন সিচুয়েশনে আপনি ছিলেন। এটা অনেক দেখা যায় যে অনেক ছাত্র যারা মনে করেন অনেক পরিশ্রম করেছে এবং অনেক বেশি হার্ড ওয়ার্কিং মাইন্ডেড ছিল, কিন্তু তার পরীক্ষায় পাশ করতে পারেনি। এটা হতে পারে তাদের মন্দ ভাগ্য, ব্যাড লাকের কারণে হতে পারে, অথবা বিফোর এক্সামিনেশনস এটা তাদের অসুস্থতার কারণে হতে পারে, ফ্যামিলি প্রবলেমের কারণে এটা হতে পারে, বিভিন্ন কারণে এই পরীক্ষা খারাপ হতে পারে। সো এটা নিয়ে এইভাবে প্যারানোর দরকার নেই। আমি এটা বলছি যে আপনার অনেক সমস্যা থাকতে পারে, সুতরাং আপনার অতীতে আপনি কি করেছেন সেটা নিয়ে সেইভাবে টেনশন না করে, আপনি ভবিষ্যতে কি করবেন সেটা নিয়েও এত টেনশন না করে, আপনি বর্তমানে পড়াশোনায় প্রতিটা দিন আপনার কতটুকু আপনি কার্যকর ভূমিকা পালন করতে পারছেন এই বিষয়ে আপনাকে ভূমিকা পালন করতে হবে। আপনি ভবিষ্যতে কি করবেন সেটা নিয়েও টেনশন করার দরকার নেই। বর্তমানে আপনি কি করছেন, প্রতিদিনের যে আপনার আউটপুটটা সেটা নিয়ে আপনি টেনশন করুন। আমি একটা কথা বারবার বলছি যে ঠান্ডা থাকতে হবে। আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি যে কিছু একটা ইউনিক হওয়ার চেষ্টা করুন, ফলো করুন যে একটা ইউনিক টেকনিক যেটা শুধুমাত্র আপনাকে মোটিভেট করবে। এমন কোনো টেকনিক যদি থাকে আপনি সেটা ফলো করতে পারেন। আমি আরও বলছি যে গো আউটসাইড অফ সোশ্যাল মিডিয়ার বাইরে চলে যান। যেখানে দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু আপনার সারাদিনের যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো আপনার সাথে কনফ্লিক্টিং হবে এবং আপনি এটা টেনশন আপনার মাথায় চলে আসবে। সুতরাং আমি বলবো যে আপনি সব কিছু যদি মনে করেন যে আপনি আনস্টল দিলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি আনস্টল দিয়ে ফেলুন। আমি বলি কি যে আপনার যে অনুপস্থিতি এটা যদি না থাকে, আপনার অনুপস্থিতিতে পৃথিবীর এমন কোনো ক্ষতি হবে না, কোনো কিছুই ধ্বংস হয়ে যাবে না। আপনি জাস্ট নিজের চিন্তা করুন নিজের বিষয়টা। আপনার যে সাইলেন্স, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি পরীক্ষার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি পরীক্ষায় বসবেন, আপনি একটা ভালো জব খুঁজছেন, আপনাকে অবশ্যই এই সময়টাতে সাইলেন্স থাকতে হবে। এবার আসি দ্বিতীয়ত, যারা চাকরিতে কোয়ালিফাইড হয়েছে, পরীক্ষায় কোয়ালিফাইড হয়েছে এবং যারা রিটেন এক্সামের জন্য বসতে যাচ্ছে তাদের জন্য আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং একই সাথে আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। ধন্যবাদটা এই জন্য জানাচ্ছি কারণ আপনাদের হার্ড ওয়ার্কিং যে বিষয়টা ছিল, হার্ড ওয়ার্কিং যে জার্নি ছিল, এখানে আপনারা অনেক বেশি সফলতার সাথে আপনারা কাজ করতে পেরেছেন এবং পড়াশোনা করতে পেরেছেন এবং কংগ্রাচুলেশন দিচ্ছি আপনাদের এই অ্যাচিভমেন্টের কারণে। তো আপনারা যারা রিটেনে টিকে গেছেন, রিটেনে অর্থাৎ প্রিলিমিনারিতে টিকে গেছেন, রিটেনে বসবেন, তাদেরকে বলবো যে আপনারা একটা হেলদি লাইফস্টাইল লিড করুন। কেননা এই সময় যদি আপনারা এলোমেলোভাবে থাকেন তাহলে কিন্তু আপনারা পড়ালেখায় মনোযোগ হতে পারবেন না। একই সাথে আমি বলবো যদি আপনারা প্রথমবারের মতো রিটেন দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিসিএস এর যে রিটেন যে একটা সিলেবাস রয়েছে এটা অবশ্যই জানতে হবে এবং এটা আপনারা জানবেন। একই সাথে আপনাদের যদি রিটেনের পূর্ব প্রস্তুতি না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো বড় ভাই যারা রিটেন পরীক্ষা দিয়েছে এবং প্রিলি রিটেন পাশ করে ভাইবা দিয়েছে এবং বর্তমানে ক্যাডার, তাদের থেকে আপনার পরামর্শ নিতে পারেন। এবং এই পরামর্শের জন্য শুধু আপনার যে কাছের ভাই যদি এরকম কেউ না থাকে সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন, অবশ্যই সেখানে ভালো পাবেন। এবং এই সময়টাতে আপনারা কনফ্লিক্টিং এরিয়াগুলো এড়িয়ে চলুন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক বেশি বাজে যাচ্ছে, সুতরাং এই জায়গাগুলো যত পারেন এড়িয়ে চলার জন্য আমি এটাই বলবো। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে এটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।